বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযুক্ত নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দেরি হচ্ছে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নিয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। চিকিৎসার তদারকিও করছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, সদকা ও বিশেষ মোনাজাত হয়েছে। দোয়া হয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগেও। অবিরাম নির্যাতনে অসুস্থ বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে, মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনও শেষ হয়নি, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বললেন, দেশে ফিরে নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি সবসময় পলিটিক্স অব কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে, রুহুল কবির রিজভীর মন্তব্য। 8 দলীয় জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোকে জোটে আসার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বিরোধীদের সঙ্গ ছাড়ার পরামর্শ। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টির দ্বার প্রান্তে। বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কোনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশন এখনো অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি, অভিযোগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করা হয়েছে অভিযোগ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, 72-এর সংবিধান বাতিল করতে হবে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ এটাই চেয়েছে বলে মন্তব্য করেন তিনি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে চিনি কলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। লাভের মুখ দেখতে হলে চিনির পাশাপাশি আরও পণ্য উৎপাদন করতে হবে। নীলফামারীতেই হচ্ছে চীনের উপহারের হাসপাতাল, এ নিয়ে কোনো সংশয় নেই, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 4 জন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান। শুক্রবার গভীর রাতে দুপক্ষের ব্যাপক গোলাগুলি। বিশ্বের সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে কানাডা। বাদ দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বাশারকে উচ্ছেদে জড়িত সংগঠনের নামও। প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে ঢাকা মোহামেডান। স্যামুয়েল বোয়েটাংয়ের হ্যাট্রিকে পিডব্লিউকে 4-0 গোলে হারিয়েছে তারা। ঢাকা আবাহনী গোলশূন্য ড্র করেছে ফর্টিস এফসির বিপক্ষে। 2026 বিশ্বকাপ ফুটবলে ড্র অনুষ্ঠিত। 48 দলের ভাগ্য নির্ধারণে তুলনামূলক সহজ গ্রুপে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের লেজ অ্যাক্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে দি ডিফিকাল্ট ব্রাইড। রুবাইয়াত হোসেন পরিচালিত ছবিটি মুক্তির আগেই আলোচনায়। নির্মাণে অনুদান পেয়েছে 6টি দেশের।